গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে শনিবারের সকাল 5:30। আর এই টাইমটুকুর মধ্যে কি কি হয়েছে দেখবে, দাঁড়াও। এ দেখো, উঠোনতে ঝাড় দিয়েছি, গোবর জল সব দেওয়া হয়ে গেছে মারুলি। আর বাড়িতে এখনও কেউই ওঠেনি, আমি প্রথম উঠেছি। আর আমি একাই কাজগুলো সেরেছি, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। কালকে কিছু গামছা ভেজানো ছিল, ওর গেঞ্জি, তো সেইগুলোও কেচে দিয়েছি। এবার ভাবছি আমি করব ঠাকুর ঘর থেকে দেখো চেঞ্জ করেও এগুলো কাঁচা হয়ে গেছে। কি অবস্থা বলো, ব্লগ মানেই আমি কি করলাম, কি খেলাম, কি রান্না করলাম, কোথায় গেলাম, কি মন্দ ঘটলো, কি ভালো ঘটলো, সবটাই পাবলিকলি করার, এটাই হয়। প্রথমে বাদো বাদো ঠেকলেও পরে কিন্তু এই বিষয়গুলো আমার কাছে একদম ইজি হয়ে গেছে। আর কিছু মনেই হয় না আমার কাছে যে মানুষকে এটা শেয়ার করব। আমার নিজের সংকোচ লাগবে, আর কিছু হয় না। প্রথম প্রথম হতো, নালে দেখো আমার মতো কে বলো তো এই সকালবেলা ঘুম থেকে উঠে কতটুকু সংসারের কাজ হয়েছে সেটা সবাইকে জানায়। আমার মতো, আমাদের মতো যারা ব্লগ করে তারাই কিন্তু এগুলো জানায়, তাই না? এগুলো অনেকের কাছে খুব অবাস্তব বলে মনে হয়, হওয়াটাই স্বাভাবিক। যে এরা কি করে, কি খায়, কি দেয়, এরা লোককে কেন বলে বেড়ায়। কিন্তু এই যে এটাই আমাদের এখন জীবিকা হয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, অনেক সাইডের কথা বলে ফেললাম, এবার কাজের কথা বলি। এখনও তো মা ওঠেনি, মা উঠে ফুল তুলতে যাবে। আর ঠাকুরও বুঝতে পেরেছে এই দুদিন যে যেই মানুষটা ফুল এনে দেয় সেই মানুষটা তো বাড়িতে নেই। আজকে এসছে, আজকে মানে অনেকটা ফুলে পুজো পাবে। আর মা উঠে ফুল তুলতে গিয়ে তারপরে আসলে চা বানাবো। কালকে তো কিছু জিনিস নিয়ে এসেছিলাম, এখন এই 3টে জিনিস দরকারি। এই যে এই স্কচ ব্রাইটটা, তার সাথে একটা বাসন মাজার ছোট বাটি, যেটা ঠাকুরের বাসন মাজা হবে, আর বড় বাটিটায় সংসারের বাসন মাজা হবে। 3টে জিনিসই আমি বাইরে বের করে রাখছি। আর 3টে জিনিসই না, 2টো জিনিস ভেজাতে হবে। এই যে বাসন মাজার বাটিগুলো জলে ভেজাতে হবে একটু জল দিয়ে। এ দেখো, একবার ঘড়িটা তোমাদেরকে দেখাই, এখন 5:35 ছাড়িয়েছে। সব পুরো বাড়িটা এখনো নিস্তব্ধ, নির্ঝুম। অন্যদিন উঠে পড়ে, আজকে মনে হয় সব ঘুমিয়ে গেছে। আর এই ঠাকুর ঘর থেকে এখনো প্রদীপ টদীপ বের করিনি, এগুলো বের করে নিয়ে মাজা ঘষা করে তারপরে ঠাকুর ঘরটা মুছে নেব। আমার না বা চোখ লাফাচ্ছে, আর বা চোখ লাফালে কি হয়, ভালো না মন্দ তোমরা একটু জানিও। কারণ চোখ লাফালেই আমার খুব ভয় লাগে যে আমার সাথে মন্দ কিছু ঘটবে নাকি। আর এখানে আমি এখন চা বসিয়ে দিয়েছি, একটুখানি চা করবো। আজকে মাও এখনো ঘুম থেকে ওঠেনি। সকালে চায়ের পর্ব মিটতেই ভাবলাম আমি সকালের খাবারটা বানিয়ে ফেলি আমারটা। তো এখানে আমি ওটসের অমলেট করে নিচ্ছি, তবে পুরোটা আমি খাবো না, এখান থেকে মাকেও দেবো আর আমিও খাবো। কারণ একটা জিনিস করে আমি একা কখনো খেতে পারি না, আমার মুখে ওঠে না। অন্তত মাকে দিই, আর সোহিনী থাকলে সোহিনীকেও দিই। কিন্তু ও তো বাড়িতে নেই, মাকেই দেবো আর আমি খাবো। আর আমার ননদ এইসব খাবারের ধারে কাছেও যায় না, ও একটু অন্য ধরনের। তো যাই হোক বন্ধুরা, হয়ে গেল ওটসের অমলেট, একদম পুরো ছাড়া ছাড়া হয়েছে। আর একটা ডিম দিলে হয়তো ভাল লাগতো খেতে, তবে আমি খেয়েছি তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আমি এটা খেয়ে আমার কর্তার খাবারটাও রেডি করে রাখবো, আর তার সাথে সাথে রান্নাটাও বসিয়ে দেব। কারণ কালকে রাত্রে আমার বাবা যেহেতু ভাত খায়নি, তো আজকে সকালে ভাত দেব। আর মাও 2টো ভাত খাবে, তো সেই জন্য এই খাবারটা খেয়ে রান্নার ব্যবস্থা করব। অন্য দিন কি রান্না করি সেটা তোমাদেরকে শেয়ার করি, কিন্তু আজকে না আর হয়নি জানো। হাজারো কাজের চাপে আমি রান্নাটা ঝটপট সেরেছি। কর্তার খাবারটা রেডি করে ঘরে ঢাকা দিয়ে গেলাম। মানে আমি যে ক্যামেরা অন করব একটু সকালের দিকে বেশি করে সম্ভব হয়নি, একবারে রান্না করে শেয়ার করলাম। এখানে করেছি আলু পটলের তরকারি আর ভেন্ডি চচ্চড়ি। এই হলো আমার আজকের তরকারি। আর তার সাথে এই যে ভাতটা এখনও নামাইনি, ভাতটা ফুটছে। এক নিঃশ্বাসে পুরো কাজ সেরেছি আজকে, শুধু কাজ নয়, মানে রান্নাটাও সেরেছি। আর আমার কর্তা এখনও রেডি হয়ে উঠতে পারেনি, হচ্ছে স্নান হয়ে গেছে আমাদের দুজনারই, আমি তো পুরো রেডি হয়ে গেছি। কর্তাকে নিয়ে আজকে যাচ্ছি রোদ পোয়াতে, তাই তো? হ্যাঁ, গরমে রোদ পোয়াতে যাচ্ছে না, এটা শীত, গরম বলা যাবে না। রোদ্দুর যখন পোয়াতে যাব শীত হতেই হবে। আর দেখো, ওর খাবারটাও পুরোপুরি খেলেও না, আজকে তাড়াহুড়ো করে নাকি কি জানি বলছে আমি এসে খাবো, চলে আসবো ঘন্টা 2-1-এর মধ্যে। এ দেখো কিছুটা খেয়েছে। ডিমটা খেয়ে নাও গো, ফলটা না খাও না খাও। কিছুই খাবো না এখন। কিছুই খাবো না এখন, এত তাড়াতাড়ি কেন? তাহলে 2টি কটা ভাত খাও। সেই রোদে রোদে যাওয়া, আবার রোদে রোদে আসা, তারপর যদি ডিম খেয়ে যায় আমি কিন্তু ফেটে যাবো, কিচ্ছু করার নেই। ফাটার মতো শরীর তোমার নয়। এই আমার কি লিপস্টিকটা পরা হয়নি? নিচের ঠোঁটটা একটু বেঁকা লাগছে। বা কিভাবে খেয়ে ফেলবা তো। তো বন্ধুরা দেখো, বললাম যে বাড়িতে রোদ্দুর পোয়াতে যাচ্ছি, তো
তো এখানেই এসছিলাম। এবার কি বলতো, মানে এবার আমার ঘরে যে ওই 2 ডোরের যে আলমারিটা আছে, তো ওটা ভাবছি পাল্টে 3 ডোরের নেব, কারণ আমাদের জায়গা হচ্ছে না জামা কাপড়। সেদিনকে গুছালাম, যাচ্ছে তাই পরিস্থিতি। এবার এখান থেকে আমি সোফা কাম বেড, তারপরে ডাইনিং টেবিল, বাইরের সোফাটা অনেক কিছু নিয়েছি। তাই আমি ভাবলাম যে এখানে এসে একটুখানি দেখি যে কত কি পড়ে না পড়ে। তারপরে আমার সোফা কাম বেডটা একটু প্রবলেম হয়েছে, ওটা একটু ঠিক করানো হবে। তারপরে আমার ওই চেয়ারের নিচে যে পায়ে সেই গার্ডগুলো থাকে ওইগুলো খুলে এসছে, স্ক্র্যাচ পড়ছে নিচে। তো এখান থেকেই যেহেতু আমরা নিয়েছি, তো সেই কারণে ভাবলাম এখানে একবার আসি, কথা বলি। আর ফেসবুকেও ভিডিও শেয়ার করা আছে। তো এখানে মোটামুটি আমার যা দরকার ছিল হয়ে গেছে। এখন বাইরে আবার যাব, ভীষণ গরম, দেখো পুরো ঘেমে গেছি। আমার থেকে না আমার কর্তার বেশি গরম লাগছে জানো। একটা জিনিস আমি কিন্তু বুঝতে পারছি, মানুষ অভ্যাসের সাথে অনেক পরিবর্তন হয়। আমি হয়তো হইনি, আমার কর্তা একটু হয়েছে। কারণ ও যতক্ষণ ঘরে থাকে মোটামুটি ঠান্ডার মধ্যেই থাকে, এসিটা চালায় নিজেই গরজ করে, মানে আমার থেকে ওর প্রয়োজন বেশি। তাই দেখছি ও বাইরে এসেছে মানে ঘেমে পুরো অস্থির হয়ে যাচ্ছে। হয়তো এই কথাটা শুনলে তোমরা বলবে যে ফুটানি হয়েছে, বড়লোকি চাল। সেটা না, আমার যা না কষ্ট হচ্ছে তার থেকে অনেক বেশি গরমে কষ্ট আমার কর্তার হচ্ছে। আগে কিন্তু গরমে জল দিয়েছে, তখন কিছুই হয়নি। আর দেখো এখন ঘরে বসেছে 3-4 বছর, একটু ঠান্ডায় থাকে, আরামে থাকে, এখন আর কষ্টটা ভোগ করতে পারছে না। এই অভ্যেসটা কিন্তু বেশ খারাপ। আর আমি কি করে বসবো বলো তো গাড়ির এই সিটে? আমি বা কী করে বসবো, আর আমার কর্তাই বা কী করে বসবে? মানে অনেকক্ষণ ধরে গাড়িটা রোদ্দুরে রয়েছে, তো একবারে সিট পুরো হিট হয়ে গেছে। আর কিছু বলার নেই, তবু এইভাবেই যেতে হবে বসে, কিছু তো করার নেই, বাড়িতেও ফিরতে হবে। এই যে আমরা এখনই বাড়িতে আসলাম, আর এসেই দেখছি ঢালাইয়ের রড চলে এসেছে, ওই সিঁড়ির যে চৌতারাটা ঢালাই হবে। রাজু বলছিল আজকে ওয়েদার যা অবস্থা, উপরে ত্রিপলটা টাঙিয়ে রাখার দরকার। আর ফাটাফুটো নেই, ভালো ত্রিপলটা, ভাড়ার ত্রিপল হলেও। হ্যাঁ, বলছে কি যদি বৃষ্টি চলে আসে, ওর টাঙাতে টাঙাতে আবার জল চলে আসবে ভেতরে, মুশকিল হয়ে যাবে তখন। এই যে পাথরও চলে এসছে, আমি পুরো স্তব্ধ হয়ে গেছি। এর জন্য আমার কিছু বলার নেই। কয়েকদিন আগে একটা ইঁদুরের জন্য খাট খোলা হয়েছিল, আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল, কিন্তু ইঁদুরটা যেরকম ক্ষতি করবে বিশ্বাস করো। একটা ছোট্ট পাড়া নেংটি ইঁদুর। দেখো আমার সব থেকে প্রিয় ফার্নিচার যেটা সোফা কাম বেড, এটা কি করেছে কুচিয়ে। মা, কি গো এগুলো কি বেরোচ্ছে? তুমি দেখো, সোফা কাম বেড কুচায়নি, এটা ক্যারি প্যাকেট। ওটা একটা ক্যারি প্যাকেট কুচিয়ে দাও, গ্রাম কুচিয়েছি। তাও ভালো, আমার তো বুক পুরো ধরাস ধরাস করে উঠেছে। আমি ভেবেছি কি যে এইগুলো হয়তো কালোগুলো কুচিয়েছে। আমি তো দেখে এটা হাত দিয়ে টানবো কি, আমার পা যাচ্ছে না। আর এটা যদি এরকম কুচাতো বলো, আমার কিরকম খুব কষ্ট লাগতো। তবে ওকে উল্টাবো বুঝলে। ভেতরে কেটেছে কি ঠিক নেই, এগুলো কেটেছে, তাহলে ভেতরে কি ও ভালো রেখেছে? ভেতর কি আমরা দেখতে ওটা পাচ্ছি? ওটা কি, ওটা নারকেলের ছোবড়ার মতন দড়ি, এত দড়ি একসাথে কোথায় পেলো? দড়ি না, ওই তাহলে ওই বেডের, ইমা, বুঝেছো? কি জানি এগুলো কি, বেডের একসাথে এত দড়ি তো পাওয়ার কথা না। এটা তো দড়ি নয় তো, দড়ি দড়ি করছো না এগুলো। হ্যাঁ সুতলি তো। যাই হোক, ও জড়ো করেছে, এবার ভেতরের কি পরিস্থিতি হয়েছে তাও জানি না। উল্টাবো। ছি, দেখো আমি তো এসি তো দূরে থাক, পাখাটাও ঠিকঠাক ভাবে চালাতে পারি না, তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এসি কিন্তু বন্ধ, আমি বন্ধ করলাম, শীত পুরো লাগছে বন্ধ। বলে, শীত লাগছে বলে বন্ধ করলাম। তা কালকে রাত্রিবেলা যখন আমি বাড়ি থেকে পাড়ার দিকে গেলাম, গিয়ে আমার ওই মামার বাড়ি ওই পাড়াটায় গিয়েছিলাম। তা একটা ধরাট আছে, ধরাটের মধ্যে বসে আছি, দিয়ে আমার কিছু বন্ধু বান্ধব বলছে তোর তো দাদা এসি চালানোর প্রয়োজন হয় না, বৌদি তো কম্বল নিয়ে পড়ে থাকে। হ্যাঁ কথাটা কিন্তু ভাই খারাপ বলিনিস, খুব ভালো বলেছিস। ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি এসি কিংবা পাখা চালাই, এটাই হয়েছে। এই না, আমি কি তোমায় চালাতে দিই না? আমার নিজেরই এখন কত গরম লাগে, দেখো না, আমি নিজে ফ্যান চালাই, নিচটায় বসি, এসিও চালাই কখনো কখনো। ওটা আগের বছর অবধি ছিল, এই বছর থেকে আমি আপডেট হয়েছি, ঠিক আছে? আচ্ছা আর এখন তুমি আমায় উদ্ধার করতে পারবা কি গো? দুটো কলা খেয়ে? কলা এখন খাবো না, কারণ কলা দেখো সকালবেলা কলা আর তরমুজ, আমি কলা তরমুজ সব একসাথে বের করে রেখেছি। একটা ডিম সব রেখে দিয়েছিল, কিন্তু আমি গরমে খেতে পারছি না, খুব মানে অসুবিধা হচ্ছে। তারপরে সন্ধ্যে থেকে খাবো। কোথাও যাওয়ার আগে বিছানাটাকে ঠিক করে যেতে হবে। আমার কর্তার মতো নোংরা পৃথিবীতে দুটো নেই, জানো তো? কেন?
তুমি মানে ঘরটাকে এমন জবরজঙ্গল বানিয়ে রেখে যাও, মানে শোবা বালিশটাও মানে ঠিক জায়গায় রাখবা না। আচ্ছা তুমি নোংরা খুব। শুধু কি আমি শুয়েছি? আমি শুয়ে আমি আগে উঠে পড়ি, ও পরে ওঠে তবু ঠিক করে না। মাসের শেষ, তাই যেখানে যা সারা মাস ধরে দেনা করেছি সেখানে দিতে হবে। তো চলে এসেছি মুদির দোকানে। তো সারা মাসের টাকাটা আজকে মিটিয়ে দেব। টাকাটা দেখছি আর ভাবছি এটিএম থেকে কীরকম টাকা বেরিয়েছে। ওই একটু রং লাগা, বেশি নয়। আমাদের তো এটিএম থেকে 3টে 500 টাকার নোট সেই বেরিয়েছিল, সেগুলো কিন্তু আর ব্যাংকে ফেরত দেওয়া হয়নি, যেন চালিয়েই দেওয়া হয়েছে। তারাপীঠ গিয়েছিলাম তখন চালানো হয়েছে, আবার বাজারেও চালানো হয়েছে, ব্যাংক অবধি আর পৌঁছায়নি। আমাদের মানে সংসার খরচা সব টোটাল করলে মাসে কত দাঁড়ায় জানো? দাঁড়াও হিসেব করে বলতে হবে, কারণ শুধু খাওয়াতেই তো মানুষের মানে সব সংসার খরচা মেটে না। খাওয়ার বাইরেও অনেক কিছু থাকে। একটা মাসের মধ্যে হয়তো বাড়িতে লোকজন আসতে পারে, নিজেরা আমরা কোথাও যেতে পারি, কোনো সুবিধা অসুবিধা ঘটতে পারে। তারপরে হচ্ছে ওই মোবাইল রিচার্জ থেকে শুরু করে ওয়াইফাই রিচার্জ, এগুলোও ধরতে হয়, ইলেকট্রিক বিল থাকে। খুব মেঘ উঠেছে জানো, দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, ও একা পারবে? সাথে কেউ গেলে ভালো হতো, তোমার ছেলে। এ দেখো ওপর দিকে ট্রিপল ফেলেছে, অনেকক্ষণ ধরে নামছে না বলে ভাবলাম আমি একটু ছাদের দিকে উঠি। কি গো, শাড়ি খুলে ফেলবো নাকি যা হবে? তোমাকে তাড়াহুড়ো করতে বলিনি, আমি জানলাম যে যাবা কিনা। আমি চাইনি, তবুও আমার কর্তা আজকে জোর করে এই কাজটা করলো। আমার না খুব রাগ হচ্ছিল, বিশ্বাস করো, মনে হচ্ছিল ওই জায়গাটা ছেড়ে উঠে আসি। তো আমার কর্তা বলছে কি দুটো নাইটি কেনো। এবার আমি বলছি যে না থাক, শোনো আমি না একটু সঞ্চয়ী টাইপের, খুব বেশি যে খরচ করে ফেলি প্রয়োজন ছাড়া সেটা না, নিজের জন্যও যে লাগাম ছাড়া খরচ করব, প্রচুর প্রচুর সব কিছু কিনবো সেটা করি না। আসলে বয়সও হয়েছে, সংসারী মানুষ, অভাবের দিনগুলো পার করে এসেছি, সব মিলিয়ে মনে হয় কি প্রয়োজন ছাড়া অতিরিক্ত কিছু করব। তা বলে কি একদমই খরচ করি না, সেটাও করি, কিন্তু ওই যখন তখন পোশাক এগুলো কেনা হয় না। তো ও জোর করেই বলল কি নাইটি কেনো তো দুটো, তোমার নাইটি দরকার আছে, আর দুটো ওড়না নেব। ওড়নাটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে ওড়নাটা আমি কিনবো, ওটা প্রয়োজন আছে। আর ও না দোকানে গিয়ে ওই যিনি দোকানদার ছিলেন তাকে বারবার বলছে কি যে হালকা গোলাপি কালারের নাইটি দেখি, কিন্তু পাওয়া গেল না। আর অন্য দোকানেও ঘোরাঘুরি করা হয়নি। আকাশে এত মেঘ করেছে, আর মানে ঘুরে 5 দোকান ঘুরে কিছু দেখা সম্ভব না। তো এখানে দেখো ওই নাইটি দুটো আর ওড়না দুটো আমি নিয়ে নিলাম, আর এখানে আমরা বসে রয়েছি। এটা হলো মেডিসিন শপ, কারণ এখানে আমরা এসেছিলাম মায়ের জন্য ওষুধ নিতে। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, নিয়ে বেরোতে যাব আর দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বেরোনো তো যাবে না, কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেও ভয় লাগছে, আর টেনশন হচ্ছে। বাড়িতে তো ত্রিপলটা দেওয়াই আছে, কিন্তু কতটা কি জল পড়বে। রাজুও বাড়িতে নেই, বাপিও থাকে না এই টাইমটা। রাজু গিয়েছে ওই রিপোর্টগুলো নিয়ে ডাক্তার দেখাতে। ও রিপোর্টগুলো সব ভালোই আছে মোটামুটি, তেমন একটা কোনো বড় সমস্যা না, খুব হালকার ওপর দিয়ে গেছে। আর একটা যেটা সমস্যা হচ্ছে হাই প্রেশার। এই বয়সে ওর যে প্রেশারটা আছে এটা মানে ভালোই বেশি, ও দুদিক থেকেই বেশি, একটা হলো 93 আর একটা 139। তো বয়স আন্দাজে একটু বেশি। তো সেই কারণেই ও গেছে ডাক্তার দেখাতে। বাড়িতে তেমন কেউ নেই, মানে ওই ট্রিপলটা ম্যানেজ করার মতো কেউ নেই। বৃষ্টিটা থামলেই ভাবছি বাড়ির দিকে রওনা দিয়ে দেব। আমার কর্তা বলছে কি যে তুমি এক কাজ করো, কিছু খাও। আমি বললাম আমি একা কিছু খাবো না, যেটা খাবো দুজনা খাবো। তারপরে বললো কি তাহলে ধোসা নেওয়া হোক, সেটা বাড়ির সবাই খাবে আর তুমি আমিও খাবো। আমি বললাম এটা খুব ভালো কথা। তো এটার জন্য কিন্তু একটু টাইম নিয়ে আমাদেরকে দাঁড়াতে হয়েছিল, এখানে দাঁড়িয়ে ধোসা কিনে তারপরে বাড়ি গেছি। আমি তো রাস্তায় এটাই মনে মনে ভাবছিলাম যে জল পড়বে কিনা, তবে বেশি পড়েনি, একটু পড়েছে। হ্যাঁ একটু পড়েছে, এখনো তো পাচ্ছে। এ দেখো ইডলি আর ধোসা নিয়ে এসেছি খাওয়ার জন্য, সবাইকে দেবো ওই জন্য থালা নিয়ে আসলাম। আর এইখানে রয়েছে নাইটি আর ওড়না, একটু সাইড করি। আর যেন কি নিয়েছি, ও চা নিয়েছি, ওর জুতোটা আর নেওয়া হলো না আজকে। আর এটা হচ্ছে মায়ের ওষুধ আনা হয়েছে, কিছু স্যাম্পেল ওষুধ দিয়েছিল সেইগুলো, আর নতুন দুটোই একসাথে আছে এখানে। এ দেখো ঢাললাম, ঢালার পরে এই যে দুটো জায়গায় আলাদা করে নারকেলের চাটনি দিয়েছিল, আর এটাও দিয়েছিল। এটা কি টক হয় খেতে এটা, তো আমি সব এক জায়গায় করে নিয়েছি। তো এবার সবাইকে দেবো আর আমরাও খাবো।
আমার কর্তা আবারও চলে গেছে ছাদের ওপর ত্রিপল থেকে জল ফেলতে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করে দিলাম। তো ঘরে কিছু কাজ আছে সারবো। তো চলো, আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।